পেশা হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে, কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাট শেমিং করতেছে, পলিটিক্যালি তাকে অপর করতেছে, তাকে অন্য জিনিস বানাচ্ছে, তাকে মৌলবাদী বানাচ্ছে, তাকে জঙ্গি বানাচ্ছে, সে গণতন্ত্রের শত্রু, সে দক্ষিণপন্থী, সে ভারতের নিরাপত্তার হুমকি। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি মিন করে? ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি, ওরা এইটা মিন করে। ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না। এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে, পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন, নিশ্চিন্তে মারবে। যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম। এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা এটা মানতে পারে না। তারা দৌড়ায় খালি ৭২-এ চলে যায়। কারণ ৭২-এর ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, তোমরা এই ফ্রেমে থাকো, তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই, কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম, এই ফ্রেম থেকে তুমি বের হয়েও না। ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দিব, তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব। আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোনো পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী? জিয়াউর রহমান ওই ৭১ সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইর দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মাইর কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইর দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছেন? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে, পিটানোর ব্যবস্থা করছে না? পিটানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার, পুরোটা তারা করছে। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে। এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে, এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে বয়ানের রাজনীতি, যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে